নমস্কার বন্ধুরা, প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি তরমুজের রেসিপি, যা গরম ভাতে খেতে দারুণ লাগে। এখন তরমুজের সিজন, তাই তরমুজ প্রায়ই খাওয়া হয়, শুধু ভেতরের অংশ আর বেশিরভাগ বাইরের অংশ ফেলে দেওয়া হয়। তাই এবার থেকে তরমুজের বাইরের অংশ না ফেলে বানিয়ে নিন এই রেসিপি। চলো তাহলে রেসিপিটি শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটি তরমুজ আমি নিয়েছি। এবার এটাকে দু টুকরো করে কেটে নিচ্ছি। দু টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তরমুজের লাল অংশগুলো কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। তরমুজ টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবং তরমুজের লাল অংশগুলো কেটে নিয়েছি, এগুলো খেয়ে নেওয়া হবে। এবার তরমুজের খোসাগুলো কেটে নেব। তরমুজের খোসার সবুজ অংশ বাদ দিয়ে দেব। আর এরকম করে তরমুজের টুকরোগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। তরমুজের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি। এবার পাতলা পাতলা করে কেটে সরু সরু করে কেটে নিচ্ছি। তরমুজের খোসাগুলো সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সাইডে রেখে দেব। ও একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি ও তার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসা ছাড়িয়ে নিয়ে তরমুজের মতো আলুটিকেও পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নেব। আলু সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। তরমুজ ও আলু কাটা হয়ে গেছে। এবার সাইডে রেখে নিয়েছি। এবার নিয়েছি হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ও চেরা কাঁচা লঙ্কা। মিক্সিং জারে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা ও ছটা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত দিয়ে সামান্য জল দিচ্ছি, দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 4 চামচ সর্ষে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা 2 টুকরো করে, শুকনো লঙ্কা 2 টুকরো করে ও হাফ চামচ কালো জিরে দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। একটি সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে তরমুজ ও আলু দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেম এই সময় হাইয়ে থাকবে। তরমুজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম হিটে। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্ট যা আগে করে রেখেছিলাম। মশলার পেস্টটি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটি ধুয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পর ঢাকা খুলে
আবারও 2 মিনিট রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে তরমুজের খোসার তরকারি। একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।